কখনোই এক হয় না। তবে আমার দাদুকে সব সময় দেখেছি বিশেষ করে চাল ডাল মাছ মাংস হলুদ মরিচ এগুলো আমার আব্বু আম্মুর জন্য বা আমার চাচা চাচির জন্য বেশি করে পাঠায়। যদি বেশি থাকে বাসায় তখন আমার ফুপিদের জন্য পাঠায়। ছেলের রিজিক নষ্ট করে মেয়ে জামাইয়ের পেট ভরে হয়তো সে মনে মনে একটু আনন্দ পায় কিংবা জামাইয়ের চোখে ভালো শাশুড়ি কিংবা শ্বশুর হয়, কিন্তু জায়নামাজায় বসে যতই কান্নাকাটি করুক না কেন আল্লাহ তালার কাছে অন্যের হক মেরে খাওয়া বা অন্যের রিজিক মেরে খাওয়ার হিসাব তো দিতেই হবে। আমাদের মনপুরার বাড়ির বড়ই গাছ থেকে দাদু বড়ই পেরে তারপর আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল। খালা সব কিছু একদম বড় বড় গামলায় করে ঢেলে তারপর রেখে দিয়েছে যাতে ঠান্ডা হলে এগুলো বয়ামে ভরতে পারে। এদিকে আবার আমার খালার বাসা থেকেও সিম এবং পুকুরের কিছু মাছ পাঠিয়েছে। সত্যি কথা বলতে ভালোবাসার আদান প্রদান মূলত আমরা কাউকে ভালোবাসলেই করি। আমাদের বাড়িতে সব সময় দেখি আমার আম্মুকে ঘুম থেকে উঠেই প্রথমে হচ্ছে বাড়ির মাটির যে চুলা থাকে ওইটাকে লেপে নেয়, যেহেতু খালা